কৃষি প্রিয় ভাইয়েরা আপনাদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমের এই পর্যায়ে এসে কি স্প্রে করা লাগবে, কি কি কীটনাশক প্রয়োগ করা লাগবে। এর আগে আপনাদেরকে দেখিয়েছি পানি প্রয়োগ কিভাবে করবেন। দেখেন পানি প্রয়োগ করার পরও দেখেন কী রকম অবস্থায় শুকায় গেছে। তো যাই হোক, আপনাদের যদি আমের এই পর্যায়ে চলে আসে, এরকম গুটিগুলো যদি দেখা দেয়, দেখেন আমের এখানে গুটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখেন গুটিগুলো, এই যে এই যে আমের গুটি, এই যে এখানে আমের গুটি, আবার এই যে ওইখানে আমের গুটি, এই যে এখানে আমের গুটি, এই যে গুটিগুলো দেখতেছেন, এই গুটিগুলো আটকানোর এখন যুদ্ধ আমাদের। যে গুটিগুলো দেখতেছেন এগুলো সবগুলো থাকবে না, এগুলোর মধ্যে কিছু কিছু ঝরে যাবে, আবার কিছু কিছু থাকবে। আমার একটা করে ফুলের এখান থেকে যদি আমার যদি 2টা আমও থাকে, তাতে অনেকগুলো আম, প্রচুর মুকুল আসছে আমের গাছে, দেখতে পাচ্ছেন প্রচুর মুকুল চলে আসছে। তো 2টা একটা করে আম থাকলে আমার যথেষ্ট। তো এই পর্যায়ে আমি আজকে স্প্রে করতেছি। আমি একটু মেশিন থেকে দূরে আসছি, হয়তো শব্দের কারণে শুনতে পাবেন না। এই যে এইখানে মেশিন চলতেছে, আর ওই দিক থেকে স্প্রে করতেছে। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো স্প্রে করা। তো আপনাদেরকে দেখাই, তার আগে আমি কি কি স্প্রে করতেছি এটা দেখাই। তো বন্ধুরা, আমরা আজকে যে সব ঔষধ ব্যবহার করতেছি এগুলোর মধ্যে হচ্ছে এই যে এই ঔষধটা সিডাজিম 50 WP, এটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে আপনার প্রতি লিটারে 1 গ্রাম করে, এটা প্রতি লিটারে 1 গ্রাম করে আমরা এই যে এই কোম্পানির ব্যবহার করতেছি, সিট্রেট ফার্টিলাইজার লিমিটেড। আর এর সঙ্গে দিচ্ছি হচ্ছে একটা ম্যানকোজেব দিচ্ছি, এই যে এই ম্যানকোজেবটা ওজেব, এটা হচ্ছে গ্রিন বাংলার। এটা আমরা দিচ্ছি লিটারে 1 গ্রাম করে। এটা অনেক কার্যকারী একটা ঔষধ, আমরা গত বছর এটা ব্যবহার করছি এবং খুব ভালো পরিমাণ রেজাল্ট পাইছি আর কি। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইমিডাক্লোপিড গেইন, ম্যাকডোনাল্ড কোম্পানি। আমরা এটা সচরাচর ব্যবহার করি, এটা পাল্টাই নেই। এটা দিচ্ছি আপনার লিটারে 1/2 ml করে, লিটারে 1/2 ml করে দিচ্ছি এটা। আর একটা ওষুধ দিচ্ছি এখন, এই যে এইটা কুইল প্লাস 32.5 SC। এখানে 2টা গ্রুপ রয়েছে, অ্যাজোক্সি এস্ট্রোবিন, এটা রয়েছে 20%। আর একটা রয়েছে হচ্ছে ডাইফেনোকোনাজল, এটা হচ্ছে 12.5%। এটা হচ্ছে আপনার লিটারে 1/2 ml করে এটাও ব্যবহার করতেছি। আমার এই বাগানে প্রায় 5,000 লিটার প্লাস লাগে ঔষধ। তো এই যে স্প্রে করতেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছাতা উঠছে, মুকুলগুলোতে ছাতা উঠছে, এইরকম ছাতাগুলো চলে আসছে। এই যে দেখেন, এই যে মুকুলগুলোতে ছাতা উঠছে। আমি সময় মতো এটা ট্রিটমেন্ট নিতে পারিনি, সময় আমার ছিল না, বাগানে আসার মতো পর্যাপ্ত সময় ছিল না। তো আপনাদেরকে দেখাই আমি কিভাবে স্প্রে করতেছি, আমার সঙ্গে থাকুন। আমি এগুলো লোক দিয়ে স্প্রে করাই, এত বড় বাগান হাতে ভাবে স্প্রে করা যায় না।
এগুলো দিন চুক্তি হিসেবে এখানে আমাদের স্প্রে করে দেয়। আর একটু সামনে যাই, দেখি স্প্রে কীভাবে করতেছে। গোটা বাগানটাতে 3 জন লোক স্প্রে করতেছে। আর আজকে সারাটা দিন লাগবে স্প্রে করতে। 2 জন লোক শুধুমাত্র পানির ওখানে আছে, আর এইদিকে 3 জন লোক গাছগুলো ভিজাই দিচ্ছে। আর গাছগুলো ভালোভাবে ভিজাই দিতে হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা যদি কোনো কিছু সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদেরকে জানাবেন।